নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। দেখুন, এই যে আপনার হাতে ছবি পাঠিয়েছেন, সেই ছবিটা আমরা আলোচনা করব। দেখুন, এখান থেকে রেশিও বিচার করব প্রথমে। এদিক থেকে রেশিও বিচার করব এবং হাতের কোথায় পজিটিভ দিক, কোথায় নেগেটিভ দিক, কোথায় ভালো দিক, কোথায় মন্দ দিক আলোচনা করব। অবশ্যই ভিডিওটা নলেজের, তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। দেখুন, হাত বিচার করার সময় হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার করতে হয়। খুব গুরুত্বপূর্ণ বিষয়। হাতে যদি দেখি এই দিক থেকে কতটা রেশিও আছে, খুব গুরুত্বপূর্ণ। এই দিক থেকে কতটা রেশিও আছে, এটাও খুব গুরুত্বপূর্ণ। এই রেশিও কী দেয়? দেখুন, আমাদের হাইট বা উচ্চতা কতটা, সেটা কিন্তু দেখায় এই উচ্চতা, এটাকে দেখায়। এই দিকে আমাদের বডির কাঠামো বা স্ট্রাকচার কেমন, সেটাকে দেখায়। এই দিকে যত চওড়া হয় ততই কিন্তু ভালো। এরকম মানুষ থেকে দেখা যায় আর্থিকভাবে কোটি কোটি টাকার মালিক হতে। হ্যাঁ, খুব ভালো একটা বিষয়। কারণ যদি আমাদের হাতের গঠন ঠিক না হয়, তাহলে কোটিপতি হওয়া জায়গাটা কিন্তু ততটা ভালো হয় না। দেখতে পাচ্ছেন, এই যে ধনুকের মতো বাঁকা, এটা ডিম্বাকৃতি হাতের শ্রেণীতে পড়ে। এদের চাওয়া পাওয়া আশা প্রত্যাশা অন্যের থেকে বেশি হয়। এরকম মানুষের চাওয়া পাওয়া আশা প্রত্যাশা এতটাই বেশি হয়, এদের সফলতা অন্যের থেকে অনেক 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 বেশি দেখা যায়। এবং যদি দেখা যায় এই দিক থেকে রেশিওটা বড় আছে, এরকম মানুষদের আর্থিক সামাজিক প্রচুর ভালো ভাগ্য পাওয়া যায়। দেখুন, অ্যাস্ট্রোলজি ক্ষেত্রে এই রেখা, এই যে রেখাগুলো আছে, এই রেখার বিশ্লেষণ মাত্র 20%। বাকি 80% হাতের যে গঠন, এই যে হাতের এই দিকটার হাতের কালারটা, এটা কিন্তু ম্যাটার করে। এটা যদি কোটিপতির হয়ে যায়, তাহলে বাকিগুলো খুব একটা ইম্প্যাক্ট পড়ে না। অনেকে মনে করে যে এই রেখাটা কী হয়, এই রেখাটা কী হয়, এই রেখাটা কী হয়। এই রেখার গুরুত্ব মানে বিভিন্ন হাতে বিভিন্ন গুরুত্ব। ঠিক আছে, এই এতটুকু রেখায় মানি ট্রায়াঙ্গেল, এটা একটা সাধারণ হাতে এই যে কড়া ঘটা পড়ে আছে, এর কোনো ইম্প্যাক্টই নাই। কোনো রকমে দেখা গেলো সে 5-7 লাখ টাকা জমিয়েছে। কিন্তু এই যে গোলাপি বর্ণ এরকম হাতে এই চিহ্নটাই, এটা কয়েক হাজার কোটি টাকা ইনকাম করাকে নির্দেশ করে। তো এটা ডিপেন্ড করে যে হাতের গঠন কেমন। তাই গঠন ভালো না হলে আমরা হাত বিচার করি, হয় না, হাতের রেখার বিচার করি, সেটা কিন্তু কার্যকারী হয় না। একটা বড় ধরনের এগুলো ক্ষতি রেখা, এইটুকু ক্ষতি রেখা একটা গরিব হাতে কতটুকু ক্ষতি, ওই 50,000 টাকার ক্ষতি। কিন্তু এই ক্ষতি রেখাটাই কিন্তু দেখা গেলো লাখ লাখ কোটি কোটি টাকার বড় বড় ক্ষতিকে নির্দেশ করে। তাই এইটা ম্যাটার করে। তাই হাত বিচার করার সময় সর্বদাই আমরা বিচার করব হাতের গঠন, ধরন, প্রকৃতি। তাহলে গঠন এতটা ইম্পর্টেন্ট। হাতের গঠন দেখতে পাচ্ছি আপনার রেশিও ভালো আছে, তাই হাইট উচ্চতা ঠিক আছে। এদিকের গঠনও কিন্তু ভালো আছে, তাই আপনার বডি ওয়েটও ঠিক আছে। হাতের কালার উজ্জ্বল এবং গোলাপি। পৃথিবীর যত সভ্য দেশ, আমেরিকা হতে পারে, ব্রিটেন হতে পারে, চায়না হতে পারে, ইভেন কি সুইজারল্যান্ড হতে পারে, বা যত ভালো ভালো দেশ দেখা যায়, জার্মান, জাপান, প্রত্যেকটা দেশ থেকে আমার হাতের ছবি আমি দেখি, সেখানে দেখা যাচ্ছে যে এই যে হাতের এই যে কালার, উজ্জ্বল কালার, এটা সফলতাকে নির্দেশ করে। মানে রাজকীয় কালার। এই হাতের কালার যেটা পায়, তাদের 1 নম্বর শ্রেণীতে থাকে, এরা রাজকীয় কালার। তো এরকম মানুষদের কখনোই অভাব অনটন, খেতে পড়তে পারছে না দেখা যায় না। পৃথিবীর যত সভ্য দেশ যারা এগিয়ে আছে, আফ্রিকা এগিয়ে নেই, আফ্রিকার হাত কালো, দেখবেন কড়া ঘটা, সে বানরের মতো হাত। আমি কাউকে ছোট করছি না। তাই এই ব্যাপারটা ম্যাটার করে। তাই হাতের অনেকে বলে গায়ের রং ফর্সা হলে হয়, তা কিন্তু নয়। আমার নিজের গায়ের রং কিন্তু শ্যামবর্ণ, কিন্তু আমার গায়ের হাতের কালার গোলাপি। তাই এরকমই বহু লোককে দেখেছি গোলাপি হাতের বর্ণ। তাই গোলাপি বর্ণ নয় এ কথা বলবো না। আমার চেম্বারে অনেকে এসেছেন, আমার হাতটা দেখে গেছেন। তাই এবং অনেকে উদাহরণ আছে, আমি নিজের দিয়ে বোঝাচ্ছি, কারণ গোলাপি বর্ণ সর্বোত্তম। এরকম মানুষদের খাওয়া পড়ার অভাব দেখা যায় না, কোনো দিন অভাব আসে না, এবং এদের সুখ স্বাচ্ছন্দ্য থাকে। জীবনে অনেক 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 উপরে উঠতে দেখা যায় এই চিহ্ন। তাই এদের একটা একটা ব্যাড হ্যাবিট হচ্ছে একটু আরামপ্রিয় হয়ে থাকে, চর্বিযুক্ত খাবার পছন্দ করে। তাই এরা একটু ফ্যাটি খাবার বেশি পছন্দ করে, অয়েলি তেলযুক্ত খাবার এরা বেশি পছন্দ করে। তাই জীবনে সফলতা এদের কিন্তু বেশি আসে। ঠিক আছে, হ্যাঁ, এদের হার্টের কিছু ট্রাবলস আসতে পারে, সেটা পরে আলোচনা হবে। তবে আমরা যদি দেখি হাতের এখান থেকে মণিবন্ধন ভালো আছে, খুব সুন্দর, অত্যন্ত সুন্দর। হাতে লাইফ লাইন স্বতন্ত্র একা উঠে এই দিকে উঠেছে, আবার এই দিক থেকে রেখা এই দিকেও যাচ্ছে। এরকম মানুষদের বিদেশ যাত্রার একটা বড় ভাগ্য, হ্যাঁ, ইম্প্যাক্ট পড়ে। বিদেশ থেকে ইনকাম করবে কিনা সেটা ডিপেন্ড করে এই দিক থেকে কিছু রেখা, এগুলো কিন্তু বিদেশ থেকে ইনকাম। আপনি বিদেশ থেকে ইনকাম করছেন, আমেরিকা থেকে আজকে যে আছেন, এরকম মানুষদের দেখা যায় এই যে প্রতিবাদ করার মতো চিহ্ন, রবিরেখা স্পষ্ট থাকলে তাদের কিন্তু কারিগরি কুশলতা, হ্যাঁ, কারিগরি কুশলতা, এগুলো টেকনিক্যাল কাজ, ইঞ্জিনিয়ারিংয়ের কাজ, এরকম কাজে কিন্তু এদের বেশি সফলতা আসতে লক্ষ্য করা যায়। এরা কিন্তু উচ্চ বর্ণের শ্রেণীতে দেখা যায়, কারণ হাতে দেখতে পাচ্ছেন এখানে এই যে চিহ্নটা, এটা অত্যন্ত ভালো চিহ্ন। এরকম চিহ্ন থাকা মানে জানতে হবে এদের আর্থিক, সামাজিক, মানসিক সকল ক্ষেত্রেই এরা কিন্তু ভালো ফল করতে পারে। কারণ হৃদয় রেখা একদম পারফেক্ট আছে, মানে কোনো বেশি প্যাঁচাল নয়। তবে হৃদয় এইখানে একটা আড়ি রেখা থাকার কারণে কিছু কাজে বাধা বিপত্তি পড়বে। এবং দুমুখী হৃদয় রেখা, খুব কাইন হার্ট। তবে এই রেখাটা কিন্তু আড়ি রেখার থেকে বৃহস্পতির দিকে বেশি সরে যাচ্ছে। আস্তে আস্তে রেখা দেখুন এইভাবে যদি সরে এইভাবে বৃহস্পতি চলে যায়, তাহলে কিন্তু সে আড়ি রেখার শুভ ফল মানে কুফলটা পাবেন না, ভালো ফলই পাবেন।
হাতে আছে সাহসী মানুষের চিহ্ন, এগুলো অত্যন্ত সাহসী মানুষকে নির্দেশ করে, খুব ভালো। এবং এ দেখতে পাচ্ছেন ধর্মচিহ্ন, ধার্মিক গতিবিধি এদের খুব ভালো লাগবে। হাতে অল্প বয়সে বেশ কিছু বিপদ গেছে, এটা মাঙ্গলিক দোষকে নির্দেশ করে। পারলে ডেট অফ বার্থটা দিয়ে জন্মকুণ্ডলীটা বিচার করিয়ে নেবেন, তাহলে আপনার এই প্রপারলি এটা ধরা পড়বে। বৃহস্পতি থেকে রেখা, দেখুন বৃহস্পতি থেকে যদি কারোর মস্তিষ্ক রেখা এই যে বৃহস্পতি থেকে উঠছে, মানে আপনার বৃহস্পতি থেকে উঠছে মানে আপনার ভালো চিন্তা, সৎ চিন্তা সবসময় মাথার মধ্যে কাজ করবে, অসৎ চিন্তা মাথার মধ্যে কাজ করে না। দেখবেন এখানে রাহু বা নিম্নমঙ্গল থেকে এইভাবে মস্তিষ্ক রেখা উঠে, অনেকের এভাবে উঠে আসে, তাদের কিন্তু কূটনীতি রাজনীতিতে বেশি লক্ষ্য করা যায়। এদের বৃহস্পতি কখনোই অধর্মের কোনো কাজকে নির্দেশ করে না, এরা ধার্মিক এবং ধর্মের কাজকে যেহেতু বেশি পছন্দ করে, তাই ধার্মিক রীতিনীতি নিয়ে এদের কিন্তু উন্নতি হতে দেখা যায়। খুব ভালো, খুবই ভালো এই চিহ্ন। দেখতে পাচ্ছেন বৃহস্পতি অনেকটা বড় আছে, তাই আপনার ধর্মের প্রতি আস্থা ভরসা থাকবে খুব ভালো। দেখতে পাচ্ছেন এখানে রবির ক্ষেত্রে একটা সুন্দর রেখা উঠেছে, রবি রেখা কিন্তু ক্রস করেছে কয়েকবার নিজে থেকে চাকরি ছেড়ে দেবেন, এবং চাকরি ছেড়ে কিন্তু বিদেশ যাত্রায় আপনার ভাগ্য কিন্তু খুলবে। হাতে রবির ক্ষেত্রে ভি সাইন অত্যন্ত শুভ চিহ্ন হিসেবে ধরা হয়, ওয়াই সাইন বা ভি সাইন এরকম চিহ্ন থাকলে শেষ বয়সে প্রচুর অর্থ উপার্জন করতে দেখা যায়, এবং এখানে ট্রায়াঙ্গেল তৈরি হওয়া এটা কিন্তু মানি খ্যাতি সম্পন্ন ব্যক্তিকে নির্দেশ করে। কিন্তু একটা প্রবলেম, এই যে মানি ট্রায়াঙ্গেলটা মিসিং আছে, এখনও পর্যন্ত মানি ট্রায়াঙ্গেলটা কমপ্লিট হয়নি, যার জন্য আপনি প্রচুর ভালো আছেন কিন্তু আর্থিকভাবে প্রচুর টাকার মালিক হতে পারেননি। হ্যাঁ, এই চিহ্নটা যখন এইভাবে কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি আর্থিকভাবে প্রচুর টাকার মালিক হয়ে যাবেন, এবং প্রচুর সামাজিক আপনার উন্নতি দেখা যাবে। চন্দ্র থেকে রেখা উঠেছে, এগুলো সিক্স সেন্স লাইন বলা হয়। এরকম রেখা থাকলে এদের বিদেশ যাত্রা ভ্রমণ প্রিয় হতে খুব ভালো লাগে, এবং ঘুরতে ভালো লাগে, খুব সহজে অন্যকে কিন্তু বুঝে ফেলেন সেই মানুষটা কী চাইছে। সিক্স সেন্স লাইন এরকম মানুষদের অল্পতে হাওয়া বাতাস লেগে যাওয়ার মতো পরিস্থিতিও দেখা যায়। তো একটু সাবধান থাকবেন, যেখানে সেখানে খাবেন না, যেখানে সেখানে শুবেন না, যেখানে সেখানে একটু ভেবেচিন্তে কাজ করবেন, কারণ চন্দ্র যাদের ছোটো থাকে না, তাদের খুব অল্পতেই ছোটোবেলায় দেখা গেলো আপনার বারবার শরীর খারাপ করতো, হয়তো মা বাবাকে বারবার কারো কাছে যেতে হতো, এরকমও কিন্তু দেখা যায়, কারণ চন্দ্র এরকম থাকলে কিন্তু প্রবলেমটা লক্ষ্য করি আমরা। চলুন আমরা দেখব, হাতে এখান থেকে অপরচুনিটি যোগ বলা হয়। এই যে অপরচুনিটি এখানে দেখতে পাচ্ছেন, প্রচুর অপরচুনিটি যোগ, আপনার হাতে কিন্তু একাধিক অপরচুনিটি আপনার আসবে। আয়ু রেখা ঠিক আছে, বাঁচবেন কত? মোটামুটি 80+ আয়ু আপনার হবে, 90-91 বছর বাঁচতে পারবেন, 80+ তো আয়ু হবেই, 91 পর্যন্ত আপনার 91-92 পর্যন্ত আয়ু হতে পারে, কারণ এই পর্যন্ত থেমে গেছে। সঙ্গে দেখতে পাচ্ছি এই দিক থেকে রেখা উঠেছে সেলফ মেড, মানে আপনি নিজের ক্ষমতায় ভাগ্য করেছেন, আবার দেখছি ভাগ্যের সাহায্যও পেয়েছেন, এখান থেকে উঠেছে ভাগ্যরেখা। এখানে স্পিরিচুয়াল চিহ্ন তৈরি করেছে, এগুলো ঈশ্বর যাদেরকে প্রচণ্ড ভালোবাসে তাদেরকে এই চিহ্ন দিয়ে থাকে, আধ্যাত্মিক চেতনার চিহ্ন। যে কোনো বড় বিপদে পড়লে তারা নিজে থেকেই উদ্ধার হয়ে যেতে পারে এই চিহ্ন, অত্যন্ত ভালো। এবং ট্রায়াঙ্গেলটা একদম ক্রসটা একদম একেবারে পারফেক্টলি আছে। সঙ্গে দেখতে পাচ্ছি একাধিক রেখা, এইভাবে একটা ক্রস, এইভাবে একটা ক্রস, এবং এখানে আরেকটা ক্রস হয়েছে। এরকম মানুষদের দেখা যায় বিয়ের পর এরা সংসার ছেড়ে মানে একাকিত্বতায় থাকতে পছন্দ করে, মানে একটু স্পিরিচুয়াল জগতে যেতে পছন্দ করে, খুব ভালো, এটাও ভালো। চক্রবর্তী রাজযোগ দেখতে পাচ্ছি এখান থেকে, এই যে চক্রবর্তী রাজযোগ তৈরি হয়েছে, রাজতুল্য সম্মান পেয়ে থাকে, স্বীকৃতি পেয়ে থাকে, বিদেশে এদের প্রচুর উন্নতি করতে দেখা যায়। হ্যাঁ, নিজের এলাকার বাইরেও এরা কিন্তু প্রচুর তারা কি উন্নতি করতে পারে। দেখতে পাচ্ছি শুক্রপ্রবোধ প্রচণ্ড ফোলা, লাক্সারি জীবন বাঁচার আসক্ত থাকবে। এই যে ডিমের মতো হাত, এরকম মানুষদের চাওয়া পাওয়া আশা প্রত্যাশা একটু বেশি দেখা যায়। দেখতে পাচ্ছেন আঙুলগুলো ছোট দেখুন, এবং প্রত্যেকটা আঙুলে এখানে দেখুন গ্যাপটা কতটা, এখানে দেখুন গ্যাপটা কতটা, এখানে গ্যাপ অনেক বড়, মানে আপনার স্বতন্ত্র ভাবনা, আপনার চিন্তাধারা একটু অন্যরকম। এরকম মানুষদের চিন্তাধারা অন্যের সাথে ম্যাচ করে না, এরা একটু দুনিয়া থেকে আলাদা হাটকে টাইপের ভাবতে পছন্দ করে, এদের চিন্তাধারা একটু আলাদা হয় একদম। এবং আঙুলগুলো ছোট, এটাও কিন্তু অর্থ সঞ্চয়কে নির্দেশ করে, মানে এরকম মানুষ দেখে বেশি পরিশ্রম করতে হয় না জীবনে, বেশি অল্পতেই সফলতা পাওয়া যায়। আঙুলগুলো ছোটো আঙুলগুলো দেখতে পাচ্ছি মসৃণ আঙুলগুলো কিন্তু কোনোরকমভাবে এরকম, অনেকে দেখবেন আঙুল এরকমভাবে সেই স্প্রিংয়ের মতো আঙুল হয়, মানে যেন লেবারদের আঙুল স্প্রিংয়ের মতো, মানে লোহার মতো আঙুল, সেই আঙুল কিন্তু অর্থকে এনে দিতে পারে না। এরকম হাতে প্রচুর অর্থপতি হতে দেখা যায়। হাতের কালারটা সত্যি বলতে গেলে আপনি যে প্রত্যেকটা মানুষের তো কিছু না কিছু পজিটিভ থাকে, আপনি যদি আমি দেখি কালারে যদি আপনাকে পয়েন্ট দেয় 100-র মধ্যে পয়েন্ট দিতে 100-তে 100 দেবো হাতের কালার। হাতের যদি গঠনে পয়েন্ট দিই 100-তে আমি 100 পয়েন্ট দেবো, হ্যাঁ 100-তে 100 পয়েন্ট পাবেন, মানে একদম 100%, সব ঠিক আছে। হাতে শুধু প্রবলেম এখানে একটা আড়ি রেখা, এখানে একটা এই যে মানি ট্রায়াঙ্গেল মিসিং, এই দুটো জায়গায় প্রবলেম মনে হয়েছে আমার, হ্যাঁ যেটা মনে হয়েছে। বাকি শনির ক্ষেত্রে একটু প্রবলেম আছে, শনির এই জায়গাটা একটু প্রবলেম দেখলাম। আর কেতু খারাপ আছে, একটু গুপ্ত শত্রুতা আপনার থাকবে, একটু ষড়যন্ত্র থাকবেন, আর বিপদ আপনার কিন্তু বেশি আসছে, একটু সতর্ক হতে হবে, এই বিপদের রেখাটা বেশি আছে। এগুলো ঠিক করুন, প্রতিকার করলে কি না ঠিক হয়, সব ঠিক হয়ে যায়। পৃথিবীর প্রত্যেকটা প্রান্ত থেকে আমাদের কাছে প্রতিকার নিতে পারেন মানুষ।
দেখতে পাচ্ছেন এটা একটা ভালো চিহ্ন। এরকম চিহ্ন থাকে বৃহস্পতির ক্ষেত্রে, এরকম চিহ্ন আসা মানে তাদের পৈতৃক অবস্থাও ভালো থাকে, এবং পৈতৃক ভাবে তারা কিন্তু হঠাৎ করে পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ্য নির্দেশ করে। বৃহস্পতিতে কোনো খুঁত চিহ্ন বা এমন কিছু পেলাম না, তবে এখানে শনির ক্ষেত্রে এই যে ভি সাইন, এটা ভালো, কিন্তু এটা আড়ি রেখা হিসেবে ধরা হয়। ভি সাইন এটাকে ধরবো, ভি সাইন এটাকে ধরবো, ঠিক আছে। ভি সাইন যখন একটা রেখা মানে বেরিয়ে যায় না, আমরা যদি ক্ষেত্র দেখি এই পর্যন্ত আমরা ক্ষেত্র দেখব, দেখুন এই রেখাটা একদম ক্ষেত্র চলে গেল না, তাই ক্ষেত্র। কিন্তু রবির ক্ষেত্র এখানেও দেখি ভালো করে দেখুন, রবির ক্ষেত্রে দেখুন, রবির ক্ষেত্রে এখানে দেখবো আমি, রবির আঙুলটা এই পর্যন্ত আছে না, তাহলে এই আঙুল পর্যন্ত দেখবো, তো ভিটা কোথায় আছে, রবির ক্ষেত্রেই তো আছে দেখুন, এবং ভিটা দেখুন এইভাবে আছে, যদিও একটা ভি চলে গেছে, বাট এটা ভি সাইন ধরা যেতে পারে, ভি সাইন বা ওয়াই সাইন, কিন্তু এটা নয়, এটা আড়ি রেখায় ধরবো, এটাও আড়ি রেখা ধরবো। তবে আপনার হাতে এক এক জায়গায় ফুলে ফুলে আছে, হাতটা অত্যন্ত ভালো, সফলতা চরম শিখরে থাকবেন। শুধু ফাইন্যান্স ম্যানেজ করার জন্য একটু ব্যবস্থা করুন, টাকা অর্থকে ম্যানেজ করা এটা আপনার জন্য প্রবলেম হচ্ছে, ঠিক করুন, ঠিক হয়ে যাবে। এমনি কিছু প্রবলেম দেখছি না যেগুলোর জন্য ভয় পেতে হবে। বৃহস্পতির আঙুল ধর্মের প্রতি আস্থা থাকবে। এটা বৃহস্পতির, এটা আপনার বাম হাত, বাম হাতটা দেখবো আমরা, দেখুন বাম হাতেও দেখতে পাচ্ছি এই যে মস্তিষ্ক রেখার আয়ুরেখার মধ্যে এটা গ্যাপ আছে, এবং এখানেও দেখতে শনির ক্ষেত্রে আড়ি রেখা তৈরি হয়েছে, এবং এখানে কেতু পর্বত আপনার ডাউন আছে। এদিকে বিদেশ যাত্রার যোগ থাকবে, জীবনসঙ্গীকে সঙ্গে নিয়ে গেলে আপনার বেটার হবে, ঠিক আছে। নিয়ে মঙ্গল খারাপ আছে, শত্রুতা থেকে সাবধান থাকবেন। এখানে মঙ্গল খারাপ থাকলে মাঙ্গলিক বলা হয়, তাই জীবনসঙ্গী মাঙ্গলিক হতে পারে, সেখান থেকে কিন্তু প্রবলেম হবে আপনার, হ্যাঁ, সেই জায়গা থেকে সমস্যা হতে পারে। এদিক থেকে রেখা উঠেছে, ভাগ্য রেখা উঠেছে, হাত ভালো আপনার, হ্যাঁ, নো ডাউট হাত ভালো, কোনো এমন কিছু নেগেটিভ প্রবলেম নাই যার জন্য অত্যন্ত ভয় পেতে হবে। এখানে দেখতে পাচ্ছি মানি ট্রায়াঙ্গেলটা কিন্তু বেটার আছে, ঠিক আছে, এটাও কিন্তু ভালো চিহ্ন।